وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মানুষ এবং জিনদেরকে আমার গোলামি করার জন্য ইবাদত করার জন্য তৈরি করেছি। গোলামি করার জন্যই আল্লাহ পাক মানুষকে জিনকে তৈরি করেছেন। অতএব আমরা যদি গোলামি করতে পারি, আল্লাহর গোলাম হিসেবে নিজেকে সাব্যস্ত করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আবার ভাইরা, গোলাম হতে পারলে সুবিধা আছে। দুনিয়ার মধ্যে যে গোলাম আছে, এই গোলামের খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই, পোশাক নিয়ে টেনশন নাই। কারণ গোলামের খাবার দাবারের ব্যবস্থা করবে মালিক, পোশাক দিবে মালিক, থাকার ব্যবস্থা করবে মালিক। মালিককে গোলাম সন্তুষ্ট করবে আর মালিক গোলামের সব ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, এমনি ভাবে আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, তাহলে আমাদের চাওয়া পাওয়া যা প্রয়োজন সব কিছু আমাদের মালিক আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। গোলাম হতে পারবে, এই বিষয়টি এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, খাবার চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বরং আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদের খাবার দেই। যেহেতু আল্লাহ মালিক, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা গোলাম হয়ে যাও, আর গোলামের কোনো দায়িত্ব নাই। কারণ তোমরা আমাকে খাদ্য দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, বরং আমি আল্লাহ তোমাদের খাদ্যের ব্যবস্থা করি। অতএব দুনিয়ার মধ্যে যেমন তোমাদের সব ব্যবস্থাপনা আমি আল্লাহ করে থাকি, তেমনি ভাবে আখিরাতে তোমরা যদি গোলাম হয়ে আসতে পারো, তাহলে সব কিছু তোমাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری اے دین شدمان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআর ন্যায় এ সপ্তাহেও যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত জুম্মায় আলোচনা করা হয়েছিল তাকাব্বুর বা অহংকার সম্পর্কে। তাকাব্বুর বা অহংকার এমন একটা বিষয় যা মানুষের সমস্ত আমল পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, এবং এই তাকাব্বুরটাকে বলা হয়েছে উম্মুল আমরাদ, সকল রোগের মা। অর্থাৎ অহংকার থেকে অসংখ্য রোগের জন্ম হয়ে থাকে। সেই অহংকারের বিপরীত একটা শব্দ আছে যাকে বলা হয় তাওয়াদু। অহংকার হারাম, আর তাওয়াদু হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা গুণ। তাওয়াদু অর্থ হলো বিনয়। অতএব একজন মানুষ তাওয়াদু কখন অর্জন করতে পারবে? তার অন্তর থেকে যখন অহংকার দূর হয়ে যায়, এই অন্তরের মধ্যে তাওয়াজু বা বিনয় জন্ম নেয়। তাওয়াজু বা বিনয় সবচেয়ে উত্তম একটা গুণ, যে গুণের মাধ্যমে বান্দাকে অনেক উপরে পৌঁছায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে তাওয়াজু বিনয় অর্জন করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দিবেন। আল্লাহর জন্য যে লোকটা বিনয়ী হলো, এই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন। অহংকারীরা মনে করে যে আমার মর্যাদা অনেক বেশি। নিজের মর্যাদা বেশি মনে করার কারণে মানুষকে মূল্যায়ন করতে পারে না, মানুষকে ছোট করে দেখে, আর মনে করে আমি অনেক বড় হয়ে গেছি। পক্ষান্তরে একজন মানুষ যদি নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে যদি বিনয়ী বানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন। আখিরাতে তো অবশ্যই বাড়াবেন, দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক মর্যাদা বাড়াইয়া দিবেন। দেখবেন অহংকারী মানুষদের মানুষ পছন্দ করে না। সামনে যায় হয়তো কোনো কথা বলার সুযোগ পায় না, কিন্তু অগুজরে বদমেজাজ, অহংকারী। আর যে লোকটা বিনয়ী, এই লোকটার প্রশংসা সব জায়গার মধ্যেই হয়।
কিন্তু অহংকারীর প্রশংসা হলেও সামনে, পিছনে কোনো প্রশংসা হয় না। অতএব এই তাওয়াজু অর্জন করতে পারলে আল্লাহ পাক মর্যাদা বাড়াইয়া দিবেন। তাওয়াজু এর মর্যাদা এত বেশি কেন? এর মূল কারণ হলো, যার ভিতরে তাওয়াজু আছে সে তার আমিত্বকে মিটাইয়া দেয়। সে আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত করে নেয়। বিনয়ী মানুষটা সবসময় মনে করে, আমি কি দিয়ে অহংকার করব? অহংকার করার মতো তো আমার কিছুই নাই। আমার যে স্বাস্থ্য, আমি স্বাস্থ্য ভালো থাকার কারণে ভালো চলতে পারতেছি। এই স্বাস্থ্য ভালো রাখার মালিককে আমি তো অহংকার করতে পারি না। একজন অহংকার করে তার সম্পদ নিয়ে, বিনয়ী ব্যক্তি চিন্তা করে, এই সম্পদের মালিক তো আমি নই। এই সম্পদ আল্লাহ পাক দয়া করে, এহসান করে আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। অতএব এই সম্পদ দ্বারা আমি অহংকার করতে পারি না। অনেকেই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে। মনে রাখতে হবে, এই শিক্ষাগত যোগ্যতা আপনি চেষ্টা করেই শুধু অর্জন করতে পারেননি। আল্লাহ পাক যদি আপনাকে সুযোগ না দিতেন, অতএব এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করার তৌফিক দিয়েছেন কে? আমি অহংকার করব কেন? মানুষ তার সৌন্দর্যের অহংকার করে। এই সৌন্দর্য দিয়েছেন কে? আপনার সৌন্দর্য দূর করতে আল্লাহর খুব বেশি সময় লাগবে? অনেক সুন্দর আছেন, যে কোনো একটা অঘটন ঘটায়া মুহূর্তের মধ্যে চেহারা বিকৃতি করে দিতে পারেন। তাহলে আমি এই সুন্দর চেহারার অহংকার করতে পারি না, বরং বিনয়ী হতে পারি। কারণ এই সৌন্দর্যের মালিক আমি নই। এই সৌন্দর্য আমি ক্রয় করে আনি নাই, আমাকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়ী তাওয়াজু অর্জনকারী লোকটার মর্যাদা বাড়ায় দেয়। কারণ এই লোকটা নিজেকে আল্লাহর সামনে বিলাইয়া দেয়। আমার বলতে কিছু আছে এটা মনে করে না, আমার বলতে কিছু নেই। অতএব এই তাওয়াজু অর্জন করতে হবে। তাওয়াজুটা অর্জন করা মনের বিষয়। তাওয়াজুটা মুখের বিষয় না, মনের বিষয়। আমরা তাওয়াজু অনেক সময় করি। কেমন তাওয়াজু? জবান দিয়া মানুষের সামনে বক্তব্য দেওয়ার সময় বলে, আমি একজন সাধারণ মানুষ, আমি তুচ্ছ মানুষ, আমি কিছুই না, এই সেই বলে থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় পুরো উল্টা। অনেক মানুষ বক্তব্যের সময় নিজেকে খুব ছোট করে উপস্থাপন করে। তাওয়াজু বক্তব্য দিয়া নিজেকে ছোট উপস্থাপন করার নাম না। তাওয়াজু হলো নিজেকে ছোট করার নাম। উপস্থাপন করা মুখে বলার নাম নয়। অতএব আমার অন্তর দিয়া এই তাওয়াজু অর্জন করতে হবে। অন্তরের মধ্যে তাওয়াজু থাকতে হবে, মনের মধ্যে থাকতে হবে। শুধু মুখে মুখে বললাম এটা নয়। আল্লাহ পাক মুখের তাওয়াজু দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর। অন্তরের মধ্যে কি আছে? আমরা তো দুনিয়ার মানুষ যারা আছি, আমরা দেখি মানুষের উপরের অবস্থাটা, বাহ্যিক অবস্থা। যখনই দাঁড়ায়া মুখে বলে আমি ছোট, আমি এই নগণ্য, আমরা মনে করি লোকটা মনে হয় তার ভিতরে অহংকার নাই, এই জন্যে বলছে। কিন্তু মনের ভিতরে অহংকার আছে না নাই, দুনিয়ার মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্যে আল্লাহ পাক বান্দার বাহ্যিক অবস্থা দেখেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক অবস্থা দেখেন না, শরীর দেখেন না, বান্দার শরীরটা মোটা তাজা কিনা, সুন্দর কিনা, লাল না কালো, মোটা না চিকন, লম্বা না বাটি, এগুলি দেখেন না। ইলা সুওয়ারিকুম, বান্দার আকৃতিও আল্লাহ পাক দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ পাক দেখেন বান্দার কলব বা মন। বান্দার কলবের ভিতরে তাওয়াজু আছে কিনা, বান্দার ভিতরে বিনয় আছে কিনা, এই বিনয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার অন্তরের অবস্থা। দুনিয়ার মানুষ দেখেন বাহ্যিক অবস্থা দেখে অনুমান করেন, আল্লাহ পাক বাহ্যিক অবস্থা দেখে অনুমান করার প্রয়োজন নাই, বরং অন্তরের সমস্ত অবস্থা আল্লাহ পাক জানেন। অতএব এই মন দ্বারা আমাদের বিনয় মনের ভিতরে ঢুকাতে হবে, বিনয়ী হতে হবে। বিনয়ীটা বলার বিষয় নয়, বরং এটা করার বিষয়, করে দেখানোর বিষয়। অতএব আবার ভাইয়েরা, এক বুজুর্গের দরবারে এক ব্যক্তি যায়া একটা আমল করল, মনে করেন পীর সাহেবের একজন বড় আল্লাহওয়ালার খানকার মধ্যে গেছে, যায়া এই লোকটা খানকার সামনে যারাই খানকার ভিতরে প্রবেশ করে তাদের জুতাগুলি সোজা করে দেয়। এই জুতাগুলি সোজা করতেছে। মসজিদের সামনে যদি একজন জুতা থাকে আর জুতা সোজা করে রাখে, আমরা কি বলবো? লোকটা অহংকারী না বিনয়ী? জুড়ে বলেন, কি বলবো? বিনয়ী বলবো। আমরা বাহ্যিকভাবে এটাই দেখি, কিন্তু আল্লাহ পাক অন্তরের অবস্থা দেখেন। আবার অনেক আল্লাহওয়ালারা এলহামের মাধ্যমে মানুষের অবস্থা কিছু বুঝতে পারেন। অনেকেই বলে মানুষ বুঝবে কেমনে? মানুষ আন্দাজ করে অনেক কিছুই বুঝতে পারে, যেমন আকাশে বৃষ্টি হবে কি হবে না এটা বুঝতে পারে কি পারে না? তো ওই সময় প্রশ্ন করেন না কেন, ওরা কেমনে বললো আজকে বৃষ্টি আসতে পারে, আজকে দিন ভালো যেতে পারে, ওরা কেমনে বলল? কিছু নিদর্শন আছে, কিছু নিদর্শন আছে যেগুলি দেখে আল্লাহওয়ালারা অনেক সময় মানুষের রূপ চিহ্নিত করতে পারে। ডাক্তারের কাছে যান, আপনার কি রোগ আছে, ডাক্তার আপনার বর্ণনা শুনে দেখে বুঝতে পারে আপনার কি রোগ, এই রোগ অনুযায়ী ওষুধ দেয়। তেমনি ভাবে আল্লাহওয়ালাদের কাছেও মাঝে মাঝে যাইতে হয়। মনের ভিতরে কিছু রোগ আছে, যেমন অহংকার, এটা মনের রোগ। আবার তাওয়াজু হলো মনের সবচেয়ে বেশি উত্তম এবং বড় ঔষধ। তাওয়াজু হলো বড় ঔষধ, অহংকার হলো বড় রোগ। অতএব আল্লাহওয়ালাদের কাছে যে আমার কি রোগ আছে, আমার আমলের মধ্যে কি ত্রুটি বিচ্যুতি আছে, মনের রোগ কি আছে, আল্লাহওয়ালাদের কাছে যায়া মাঝে মাঝে চিহ্নিত করে আমল করতে হবে। আমার দেহের যদি রোগ হয়, নিজে নিজে চিকিৎসা করি, তাইলে রোগ ভালো হবে না, ডাক্তারের কাছে যাইতে হয়। অতএব ওই লোকটা মসজিদের খানকার সামনে যায় জুতা সোজা করে। এবার ওই খানকার যিনি বুজুর্গ মানুষ তারে ডাকায় নিতে, এই মিয়া এদিকে আসো, তুমি যে জুতা সোজা করতেছো কেন? হুজুর আমার অহংকার দূর হওয়ার লাগিয়া। এবার বুজুর্গ বললেন, তুমি অহংকার দূর হওয়ার জন্যে মানুষের জুতা সোজা করতেছ, আর আমি তো বুঝতেছি তোমার অহংকার আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। না হুজুর, আমি অহংকার দূর করার জন্য করতেছি না, তুমি অহংকার আরো বাড়তেছে তোমার এই কাজের দ্বারা। কেমনে? তুমি জুতা সোজাই করতেছো, মানুষে বলবে এই লোকটার ভিতরে অহংকার নাই। এই যে মানুষে বলবে অহংকার নাই, এটাও একটা অহংকার। তুমি তো অন্তর থেকে অহংকার দূর করবা, বিনয় নিয়ে আসবা। মানুষে কি বলবে, মানুষে কি বলবে না, এটা তোমার দেখার বিষয় না। অতএব তিনি বলে দিলেন,
তোমার এই জাহিরি বিষয়টা তোমার অহংকার আরো বাড়িয়ে দিবে। তাইলে এই ঘটনা থেকেও আমরা কি বুঝলাম? মাঝে মাঝে আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? কিন্তু যারা বিপদগামী তারা আল্লাহওয়ালাদের কাছে যাবে না, নিজে তো যাবেই না, বরং যদি বলে এই রোগ আছে, এই রোগীগুলি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিনদের বিরুদ্ধে কুৎসা করবে, বদনাম বলবে, আমিও যাব না, আরেকজন যাতে যায়া চিকিৎসা নিয়ে ভালো না হতে পারে এই জন্য সবসময় চেষ্টা করতে থাকে। আমরা দেখেছি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এক শ্রেণীর মানুষ নিজেরা দ্বীনের কাছে যায় না, আবার অন্য মানুষ দ্বীন গ্রহণ করুক এটাও চায় না, এমন মানুষ বাংলাদেশে নাই। আওয়াজ যা বলেন আছে না নাই? নিজেরা দিনদার হবে না, আরেকজন ভাই দিনদার হবে, আল্লাহওয়ালাদের কাছে যাবে, এটাও পছন্দ করে না। যার কারণে আল্লাহওয়ালাদের গালিগালাজ করবে, বুঝাইবে এরা ভালো মানুষ না, এদের কাছে যাইও না। আসল কথা হলো ওদের কাছে গেলে ওদের নোংরা বস্তা পচা আদর্শ আর ভালো লাগবে না। এই জন্যেই আলেমদের কাছে এক শ্রেণীর মানুষ আছে যাইতে দেয় না। অতএব আমি যে বিষয়টা বলতেছিলাম, আলেমদের কাছে যাব অহংকার দূর করার জন্যে, যাতে আমার অন্তরে তাওয়াজু সৃষ্টি হয়, এই জন্যে আমি যাব। অতএব এই অহংকার জীবন কবিরা গুনাহ বর্জন করতে হবে, তাওয়াজু উত্তম গুণ তা অর্জন করতে হবে। এই তাওয়াজু কিভাবে অর্জন হয় আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি। অহংকার কার ভিতরে আছে, তাওয়াজু কার ভিতরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান আমাদের জন্য দিয়েছেন, এই বিধি বিধান বান্দা হিসাবে পালন করা আমার জন্য কর্তব্য। অহংকার আসে কেমনে বুঝবো? যখনই আল্লাহর বিধি বিধান পালন তো করেই না, আল্লাহর বিধানের বিপরীত যুক্তি দাঁড় করায়, আল্লাহর বিধানের বিপরীত যুক্তি দাঁড় করায়, এমন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যুক্তি দাঁড়ায় কেমনে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন। তাইলে আল্লাহ পাক যদি মানুষের মালিক হয়ে থাকে, তাইলে মানুষ আল্লাহর আইন মানার দরকার না মানুষের আইন মানার দরকার? জুড়ে বলেন কার আইন? জমিনের মালিক কে? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দরকার না লেনিনের আইন প্রতিষ্ঠিত করার দরকার? যুক্তি দাঁড় করাবে যে এই আধুনিক সময়ের মধ্যে প্রগতিশীল যুগে কোরআন দ্বারা, ইসলাম দ্বারা রাষ্ট্র চলতে পারে না, কারণ অনেক কিছু বদলে গেছে। এখন কোরআন দ্বারা রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্র চালাইতে হবে গণতন্ত্রের মাধ্যমে। এমন থিওরি আমাদের আছে না নাই? অধিকাংশ মানুষই তো এটা বিশ্বাস করে যে গণতন্ত্র ছাড়া অন্য কিছু দিয়ে শান্তি আসতে পারে না। আর এই গণতন্ত্র দিয়ে শান্তি আসবে কেমনে? গণতন্ত্র তো এমন একটা মতাদর্শ, এই গণতন্ত্র দিয়ে একটা নির্বাচনই ঠিক মতো করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? গণতন্ত্র দিয়ে একটা নির্বাচন সঠিকভাবে করতে পারে না, দেশে শান্তি প্রতিষ্ঠিত করবে কেমনে? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, দু একটা নির্বাচনে হয়তো একটু বিতর্ক কম হয়েছে, আর বাকি সবগুলি নির্বাচনের মধ্যে বিতর্ক আছে না নাই? সামনে যে নির্বাচন হবে এটার মধ্যে বিতর্ক থাকবে না? জুড়ে বলেন, ওইটার মধ্যেও থাকবে। তাইলে আমরা কি বুঝলাম? এই গণতন্ত্র তো সঠিকভাবে একটা নির্বাচনই দিতে পারে না। একদলে বলছে আমরা
গণতন্ত্রের শিক্ষা হলো ক্ষমতার মধ্যে থেকে নির্বাচন দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার আসলে এটা অবৈধ হয়ে যাবে। আরেক দল বলতেছে না, গণতন্ত্রের শিক্ষা হলো তত্ত্বাবধায়ক সরকার। তাইলে দুইজনের কাছে গণতন্ত্রের ব্যাখ্যা দুই ধরনের। এইগুলি নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা নাই। হাত কোন জায়গায় নামাজে বাঁধতে হবে, কয় 3 রকম বিধান কেন লাগে? আরে নামাজ ফরজ, হাত কোন জায়গায় বাঁধবে, এই তো নামাজিদের জন্যে। আপনি জেনে মন চায় বাঁধতে পড়েন না, কিন্তু ওদের যে একটা নির্বাচনও করতে পারতেছে না এই গণতন্ত্র দিয়া, এই কথাটা তারা বলবে না, বরং উল্টা বলবে কোরআন দ্বারা দেশ চলতে পারে না। অতএব এই যে যুক্তি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি, এটার নামই অহংকার। তার ভিতরে অহংকার থাকার কারণে সে মনে মনে ভাবছে আল্লাহর যে বিধান আছে এই বিধান অনুযায়ী দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চালানোর জন্য আমরা যে বিধান, আমরা যে আইন প্রণয়ন করব, এই আইন অনুযায়ী দেশ চলবে। অতএব বোঝা গেল আল্লাহর বিধানের বিপরীত তাদের যে মেধা, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে কৌশল আছে আল্লাহর বিধানের চেয়ে এটা আরো শ্রেষ্ঠ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। নিজেদের বুঝটাকে, যুক্তিটাকে আরো উত্তম মনে করছে, এটার নামই তো তাকাব্বর। শুধু বদমেজাজ দেখানোর নাম তাকাব্বর নয়। অতএব একজন মানুষের বুঝতে হবে তাওয়াজু কখন আসবে, যে সব কিছুর সামনে আমার নিজের চাওয়া পাওয়া আমি তো সব কিছু বিলাইয়া দিব, কারণ আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর কে? জুড়ে বলেন আমরা কি? আমরা তো আল্লাহর গোলাম। আর গোলামের জন্য উচিত হল আমার মালিক আমাকে যে কথা বলবে সেই কথা অনুযায়ী আমি চলা। গোলামের কাজ হলো মালিককে সন্তুষ্ট করা। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে গোলামের সুযোগ সুবিধা আরো বাড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তো আমাদেরকে গোলাম হিসাবেই তৈরি করেছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মানুষ এবং জিনদেরকে আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য তৈরি করেছি। গোলামি করার জন্যই আল্লাহ পাক মানুষকে, জিনকে তৈরি করেছেন। অতএব আমরা যদি গোলামি করতে পারি, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে সাব্যস্ত করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, গোলাম হতে পারলে সুবিধা আছে। দুনিয়ার মধ্যে যে গোলাম আছে, এই গোলামের খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই, পোশাক নিয়ে টেনশন নাই। কারণ গোলামের খাবার দাবারের ব্যবস্থা করবে মালিক, পোশাক দিবে মালিক, থাকার ব্যবস্থা করবে মালিক। মালিককে গোলাম সন্তুষ্ট করবে আর মালিক গোলামের সব ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, এমনি ভাবে আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, তাহলে আমাদের চাওয়া পাওয়া যা প্রয়োজন সব কিছু আমাদের মালিক আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। গোলাম হতে পারবে, এই বিষয়টি এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, খাবার চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বরং আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদের খাবার দেই। যেহেতু আল্লাহ মালিক, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা গোলাম হয়ে যাও, আর গোলামের কোনো দায়িত্ব নাই। কারণ তোমরা আমাকে খাদ্য দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, বরং আমি আল্লাহ তোমাদের খাদ্যের ব্যবস্থা করি। অতএব দুনিয়ার মধ্যে যেমন তোমাদের সব ব্যবস্থাপনা আমি আল্লাহ করে থাকি, তেমনি ভাবে
আখিরাতে তোমরা যদি গোলাম হয়ে আসতে পারো তাহলে সব কিছু তোমাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। সেই গোলাম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অতএব সেই গোলাম, নিজেকে গোলাম বানায় নিতে হবে। গোলাম হতে পারলে সুবিধা বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের নবীকে যখন নবুয়াত দিয়েছেন, নবুয়াত দেওয়ার পরে আল্লাহ পাক আমাদের নবীরে জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, দুনিয়ার মধ্যে আমি দুই ধরনের নবুয়াত দিয়েছি। এক ধরনের নবুয়াত হলো বাদশাহী নবী, আরেক ধরনের নবুয়াত হলো বাদশাহী নবী নয়, বরং গোলামীর নবী। আপনি কোন ধরনের নবী হতে চান, বাদশাহ নবী না গোলাম নবী? আমাদের নবী আকেই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমি বাদশাহ নবী হতে চাই না, বরং আমি গোলাম নবী হতে চাই। কারণ গোলামের সব দায়িত্ব মনিবের উপরে। তাহলে আখিরাতেও আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, কারণ আমার বিষয়ে ব্যবস্থা নেবেন কে? আমার আল্লাহ, আমার মনিব। অতএব আমার মনিব আমার ব্যবস্থা নেবে। তাই আমাদের নবী বারবার নিজেকে গোলাম নবী হিসাবে পরিচয় দিয়েছেন। আমাদের নবী নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন। আমরা গোলাম হিসাবে পরিচয় দিতে লজ্জা পাই। আরে গোলাম হওয়ার মধ্যেই তো মর্যাদা। আমাদের নবী নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিতেন। এমনকি আল্লাহ পাকও নবীকে গোলাম হিসাবে পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে গোলাম হিসেবে পরিচয় দিয়েছে দেখেন। কারণটা হলো গোলামির মধ্যেই সম্মান। একজন মালিক তার গোলাম রাখছে, কর্মচারী রাখছে, এ যদি ঠিকমতো কাজ না করে তাহলে মালিক তার প্রতি অসন্তুষ্ট থাকবে। আর মালিক অসন্তুষ্ট থাকলে কোনো সুযোগ সুবিধা পাবে না। সুযোগ সুবিধা পাইতে হলে মালিককে খুশি করতে হবে। দুনিয়ার মধ্যেও দেখি অনেক সময় একটা কর্মচারী মালিকের এত বিশ্বস্ত, মালিকের ব্যবসাকে অনেক উপরে নিয়ে গেছে। এক সময় মালিক কই, কিরে তুই তো আমার ব্যবসাটারে অনেক দেখাশোনা করিয়া অনেক বড় করছস, এখন আমি হাজার হাজার কোটি টাকার মালিক, তো যা আমি তোরে কিছু ব্যবস্থা করে দিব, তোরেও একটা দোকান দিয়ে দিলাম, এখন হেও বড় ব্যবসার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের মধ্যে একজন লোক আছে, নাম হইল নরসিংদীর জনাব আব্দুল কাদের মোল্লা। অনেক দান খেরাত করে, ওনার অফিসে আমি কয়েকবার গেছি। তো আব্দুল কাদের মোল্লা সাহেবের যে পিএস ছিল, খবর নিয়ে দেখলাম এই পিএসও কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক। জিজ্ঞেস করলাম, আপনি কেমনে হইলেন? কয়, আমার কিছুই নাই, আমার মালিক আমারে দিছে। অর্থাৎ মোল্লা সাহেব এক সময় তার একটা ইন্ডাস্ট্রিজের মালিক বানায় দিছে, আর বলছে তোমার এখন দায়িত্ব হলো বিভিন্ন জায়গায় যেখানে অনুদান দিতে হবে এই জায়গাগুলিতে তুমি পরিশ্রম করো, বিনিময়ে তোমার একটা ইন্ডাস্ট্রি দেয়া দিলাম, তোমার যাতে আর চাকরি করা না লাগে। আমার ভাইয়েরা, অতএব সে এই একটা থেকে আরো কয়েকটা হয়ে গেছে। তাহলে মালিককে খুশি রাখলে লাভ না লস? আবার কিছু গোলাম আছে, কিছু কর্মচারী আছে, মালিকেরটা চুরি করতে 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 মালিকের ব্যবসারে লালবাতি ধরায় দেয়। হ্যাঁ, নিজেও ক্ষতিগ্রস্ত হয় আর মালিককে তো ক্ষতিগ্রস্ত করলই। নিয়ম তো একই। দুনিয়াতে মালিককে যদি খুশি করতে পারেন লাভবান হবেন, আর যিনি সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি খুশি হলে আপনি লাভবান হবেন না কেন? এই জন্যই আল্লাহর নবী নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন। এমনকি আল্লাহ পাক তিনিও আমাদের নবীকে গোলাম হিসাবেই পরিচয় দিয়েছেন। কারণ গোলাম হিসাবে পরিচয়ের মধ্যেই রয়েছে সম্মান। কখন গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন? আমাদের নবীকে যখন সশরীরে মেরাজে নিয়ে গেছেন,
এই মেরাজে যে ঘটনা বর্ণনা করতে যায় আল্লাহ নবীকে এখানে গোলাম হিসাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজের ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বিআবদিহি আব্দুন শব্দ দ্বারা উল্লেখ করেছেন, অর্থাৎ আমার বান্দার মেরাজ হয়েছে হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে পর্যায়ক্রমে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এইভাবে পর্যায়ক্রমে সপ্তম আকাশ, আরো উপরে আল্লাহর আরশের কাছে নিয়ে আল্লাহ পাক নবীর সাথে দেখা করেছেন। এখানে আব্দুন শব্দ উল্লেখ করেছেন। আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। নবীজিকে মেরাজের সময় এই সফরের কথা আলোচনা করেছেন, নবীর পরিচয় দিয়েছেন, আমার বান্দারে আমি নিছি ওই সফরে। এখানে আব্দুন শব্দ দ্বারা আরেকটা বিষয়, সেটা হলো যে আব্দুন কাকে বলা হয়? আব্দুন বলা হয় যার দেহ আছে প্রাণও আছে, তারে বলা হয় আব্দুন, গোলাম। কর্মচারী কারে বলা হয়? যার দেহ আছে প্রাণ আছে। এখন যদি কর্মচারী মারা যায়, হে আর কর্মচারী থাকবে? রূহ ছাড়া কি হয় না? বান্দা হয় না, গোলাম হয় না। তো নবীজির সফরের কথা আলোচনা করেছেন যে আমি আমার বান্দারে আনছি, বান্দারে আনছি, এর দ্বারা দুইটা কথা এখানে উল্লেখ, একটা হলো দেহ আর একটা হলো রূহ। অতএব যারা বলে যে স্বপ্নযোগে রূহের সাথে নবীজির দেখা হয়েছে, মারাত্মক ভুল। এখানে রূহের সাথে নয়, রূহ এবং দেহ উভয়টা নিয়েই আল্লাহর দিদার অর্জন করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আব্দুল শব্দ ব্যবহার করে নবীজির পরিচয় দিয়েছেন, অর্থাৎ গোলামির মধ্যে কোনো লজ্জা নাই। গোলামি মধ্যেই হলো তাওয়াজু। যে লোকটা গোলামি অর্জন করলো সে তাওয়াজু বা বিনয় অর্জন করলো। নবীজির ভিতরে তাওয়াজু বা বিনয় কতটুকু ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শামায়েলে তিরমিজির মধ্যে, শামায়েলে তিরমিজি হলো নবীজির আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, যা কিছু আছে সব কিছু শামায়েলে তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের বড় গ্রন্থ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কেমন ছিল? ইযা মাশা তাকাফফা, যখন রাস্তা দিয়া চলতেন মাথা নিচু করে চলতেন। কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হয় সিঁড়ি দিয়া, অর্থাৎ উপর থেকে নিচে নামলে মানুষকে যেমন দেখা যায়, উপর থেকে যখন একজন মানুষ নিচের দিকে নামতে থাকে তখন তার মাথাটা নিচু করে রাখে। এইভাবে আল্লাহর হাবিব রাস্তা দিয়া চলতেন। আর আমরা কেমনে চলি? সিনাটা উঁচু করে, মাথা উঁচু করে রাস্তা দিয়ে চলে। এমন আছে না নাই? মনে হয় তার মতো লুক আর নাই। আমার ভাইয়েরা, চলার ভিতরেই অহংকার ফুটে উঠে, অন্তরের অবস্থা তো আরো করুন। অতএব আল্লাহর হাবিব বুক ফুলায়া মাথা উঁচু করে চলতেন না, বরং বিনয়ী ভাবে মাথা নিচু করে রাস্তা দিয়ে চলতেন। এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে কোথাও যদি যাইতেন, নবীজি কখনো সামনে যাইতেন না, সাহাবাই কেরাম সামনে চলতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তায় চলতেন, তখন সাহাবায়ে কিরাম নবীজির সামনে সামনে চলতেন।
আর আমরা কেমনে চলি? নেতার সামনের দিকে যায়, নেতার সামনে চলে কর্মীরা, কর্মী বাহিনী পিছনে থাকে। এমনকি এক নেতা দেখলাম ব্যানার তৈরি যাইতেছে, কর্মীরা তার সামনে চলে যায়, এই রাগে ব্যানারই গোটায় বলাইছে, কই আর ব্যানারই দিব না। আমার ভাইয়েরা, কেন? অহংকারের কারণে নিজেকে অনেক বড় মনে করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করতেন? এখন একজন নেতার সাথে কথা বলতে হইলে আগে শিডিউল নিতে হয়, অমুক জায়গায় যায় কথা বলতে হবে। আল্লাহর হাবিব যিনি দু জাহানের সরদার, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ কিভাবে কথা বলতেন, দেখা করতেন। আল্লাহর হাবিব এক জায়গার মধ্যে কোনো এক মজলিসের মধ্যে বসা আছেন, একজন সাধারণ বৃদ্ধা মহিলা গেলেন, ইন্নালি ইলাইকা হাজাব, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু হাজত আছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন মহিলাটা সবার সামনে বলতে চায় না, কথাটা আলাদা বলতে চায়, গোপনে বলতে চায়। আল্লাহর হাবিব বললেন, ইজলিসি ফি আইয়ি তরিকিল মদিনাতি শিইতি আজলিস ইলাইকা। আল্লাহর হাবিব বলেন, শহরের যে কোনো রাস্তার মধ্যে বসো, আমি তোমার সাথে এসে দেখা করব, তোমার হাজত পূর্ণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন কোনো মজলিসে বসতেন এমন ভাবে বসে থাকতেন, হঠাৎ করে নতুন লোক যদি আসতো তাহলে চিনতই না কে নেতা, কে নবী, কে প্রেসিডেন্ট, এটা নতুন লোকেরা চিনতই না। হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এত ভালোবাসতেন নবীজিকে, নবীজির ভালোবাসার সাথে আর কারো ভালোবাসার তুলনা হতো না, সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতেন। ওয়াকানু ইযা রাআউহু লাম ইয়াকুমু, কিন্তু নবীজিকে যখন কোনো মজলিসে আসতে দেখতেন তারা উঠে দাঁড়াতো না। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়াতেন না। কেন দাঁড়াতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, এই জন্যে দাঁড়াতেন না। সাহাবায়ে কেরামের দাঁড়ানোটা নবীজি অপছন্দ করতেন। যখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, এরপর থেকে সাহাবায়ে কেরাম আর দাঁড়ান না। আল্লাহর হাবিব আসবে সবাই দাঁড়ায়া যাবে, এটা পছন্দ করতেন না নবীজি, যার কারণে সাহাবায়ে কেরামও পরবর্তী সময়ে আর দাঁড়াতেন না। অতএব মনে রাখতে হবে, যারা বলে নবীজি আগে গেছে তাড়াতাড়ি দাঁড়াও, নবীজি যদি হাজির হয়, হাজির তো হয়ই না, যদিও হাজির হয় তাইলে দাঁড়াইবেন কই থেকে? সরাসরি আসার পরেও সাহাবায়ে কেরাম দাঁড়াইতো না, হাদিসের কথা। আপনি মন গড়া হাদিস বানাইলে হবে না যে নবীজির সম্মানে দাঁড়াই, অসুবিধাটা কি? আরে নবীজির সম্মানে উপস্থিত সাহাবীরাই তো দাঁড়াতো না। কেন দাঁড়াতো না? নবীজি এটা পছন্দ করতেন না। আর সাহাবায়ে কেরাম এমন কাজই করতেন যেগুলি নবী পছন্দ করতেন, যেগুলি পছন্দ করতেন না সাহাবায়ে কেরাম করতেন না। অতএব আমি বলতেছিলাম যে নবীজি কেন করতেন না, যে এর কারণে অহংকার এসে যেতে পারে। আজকে আমার কারণে সবাই দাঁড়াবে, আমার ভিতরে অহংকার না আসলেও পরবর্তী সময়ে নেতারা আসলে যখন দাঁড়াবে ওই নেতার ভিতরে অহংকার আসতে পারে। এই জন্যে নবীজি সব সময় আল্লাহর কাছে নিজের গোলাম বানায় রাখছেন, যাতে তাওয়াদু আসে, নম্রতা তৈরি হয়। শুধু নবীজি নন, সাহাবায়ে কেরামও এমন ছিলেন, নিজের গোলাম বানায় রাখতেন। গোলাম বানাতে পারলে সন্তুষ্ট হতেন, খুশি হতেন। আরেকটা ঘটনা, আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই বালক মানুষ, ছোট মানুষ।
দুইজনে ঝগড়া লাগছে। ছোট বাচ্চারা যখন ঝগড়া লাগে তখন একজন আরেকজনকে অনেক কিছু বলে। আব্দুল্লাহ ইবনে উমরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কঠিন কথা বলে বলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ গরম হয়ে গেছে। উনি বলতেছে, হে আব্দুল্লাহ, এত বড় কথা বলো কেমনে? আমারে চিনো? তুমি তো আমার নানার গোলামের ছেলে, আমার নানার গোলামের ছেলে। তুমি গোলামের ছেলে হইয়া এত বড় কথা বলো কেন? আব্দুল্লাহ ইবনে উমরের মনের মধ্যে খুব হিট করছে। গোলামের ভোলা কইছে, আমার বাপ হইল প্রেসিডেন্ট, বাপ হইল বাদশাহ। বাংলাদেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পোলাপান হইলে পাওয়ার বেশি তাহে না কম তাহে? হ্যাঁ, 10-20টা মার্ডার করলেও কোনো অসুবিধা নেই। তো আব্দুল্লাহ ইবনে উমর সে বাদশার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, দৌড়ায়া বাবার কাছে চলে গেল। হ্যাঁ বাবা, হুসাইন আমাকে গোলামের ছেলে বলেছে, গোলামের ছেলে বলে আমাকে গালি দিয়েছে, আমি বিচার চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঠিক বলছে কিনা? কয় হ্যাঁ বলেছে। এবার বিচার তোলা করলেন, সাহাবী ইকরামদেরকে দাওয়াত দিলেন, তোমরা সবাই মসজিদে নববীতে আসো, বিচার হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলা হলো। এবার সাহাবা ইকরামের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। হযরতে ওমর কি শুরু করেছেন, এখন যদি হুসাইনকে ডাকাত, আর হুসাইন তো গোলামের ছেলে বলেছে, এখন তো তাকে শাস্তি দিতে পারে। সাহাবা ইকরাম একজন আরেকজনের সাথে আলোচনা করে হযরতে ওমর যদি বাস্তবিকই শাস্তি দিয়া দেয়, তাহলে মদিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে। আল্লাহ না করুক, যদি শাস্তি দিয়া দেয়, আল্লাহর গজব মদিনার মধ্যে আসতে পারে। কারণ হযরতে হুসাইন সাধারণ মানুষ নয়, সে নবীজির নাতি। হযরতে ওমর সবাইকে ডাকলেন, নিস্তব্ধ, কারো কোনো আওয়াজ নাই। হযরতে ওমর ডাক দিয়া বলে, হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের পুত বলছো? আমরা হলে তো অস্বীকার যাইতাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আপনার ছেলে আব্দুল্লাহকে গোলামের পুত বলেছি। কেন বলেছ? এবার হুসাইন বললেন, কেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? হযরতে ওমর আবার বললেন, হে হুসাইন, সবার সামনে তুমি আবার বলো, আমি তোমারে জিজ্ঞাসা করছি, আমি কি তোমার নানার গোলাম? হ্যাঁ, অবশ্যই আপনি আমার নানার গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ছে, আর ডাক দিয়া বলে, হে সাহাবা ইকরাম, তোমরা সাক্ষী থাইকো, কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, আমি আমার নবীকে যায়া বলবো, হে নবী, গোলামের সব কিছু তাকে মালিকের হাতে, অতএব আমি কিয়ামতের ময়দানে উঠলাম, আমি তো আপনার গোলাম, প্রমাণও আছে। আপনার নাতি হুসাইন বলেছে আমি নাকি আপনার গোলাম, সাহাবায়ে কেরাম সাক্ষী আছে। অতএব আমি কি করব কিয়ামতের ময়দানে কিছুই জানি না, আমার সব কিছুর মালিক আপনি, অতএব আপনি আমার ব্যাপারে ব্যবস্থা নেন। সুবহানাল্লাহ বলেন। গোলাম হওয়াটাকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। এই গোলাম হওয়ার মধ্যে আমার ভাইয়েরা, এই গোলাম হওয়ার মধ্যে এটা সম্মান, অসম্মান নয়। অতএব তাওয়াজু অর্জন করার জন্য নিজের গোলাম বানায় দিতে হবে, তাওয়াজু অর্জন করার জন্য নিজেকে বিলায় দিতে হবে। শুধু সাহাবায়ে কেরাম নয়, পরবর্তী অনেক বুজুর্গরাও আছেন যারা নিজেদের বিলায় দিতেন। যেমন শায়েখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি, যার কথা আমরা অনেকেই শুনেছি। তিনি এমন এক ব্যক্তি, নবীজির রওজার সামনে যায় কান্দে, তার ইশক ও মোহাব্বত এত বেশি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। ওখন নবীজি, আপনি আপনার এই হুজরার মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার মধ্যে আপনি শুয়ে আছেন, আমি আপনার পাশে
আপনার হাতের মধ্যে আমার একটা চুমা দিতে মন চায়। যতক্ষণ পর্যন্ত আপনার হাতটা বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক চুলো লড়ব না। তার ইশক মোহাব্বত এত বেশি ছিল, ইতিহাস সাক্ষী, নবীজি রওজা থেকে হাতটা বাড়ায়া দিয়েছেন, আহমদ রেফাই সুমাও দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই চুমা দিলেন, পরক্ষণেই চিন্তা করলেন, আরে আমি নবীজির হাতের মধ্যে চুমা দিলাম, এখন তো আমারে নিয়ে মানুষেরা শুরু করে দিবে অনেক কিছু, অর্থাৎ নবীজি হাত বের করে দিছে, যার জন্য তিনি সাধারণ মানুষ না, তারে সম্মান দিতে হবে, আমার মর্যাদা মানুষেরা অনেক মনে করবে, অতএব আমারে বড় মনে করবে। এখন কি করছে, মসজিদে নববীর গেটের সামনে দেয়া শুয়ে গেছে, আর সবাইকে বলতেছে আমারে পাড়ায়া যান আপনারা, অন্যথায় আমার ভিতরে অহংকার এসে দিতে পারে। কাকে বলে তাওয়াদু? বিনয়। এই বিনয় যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা গোলাম হয়ে যাব, প্রকৃত গোলাম, আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহর গোলাম যদি হতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য আর কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহর হাবিবও বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য তাওয়াজু করবে, বিনয়ী হবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দিবেন, এটা দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ তাওয়াজু অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।